আমার আজকের রেসিপি একটি বিশেষ ধরনের নাস্তা তৈরি করা। আর এই বিশেষ ধরনের রেসিপিটি কিন্তু যে কেউ চাইলে খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে রেডি করে নিতে পারে। বাচ্চাদের টিফিন অথবা সকালের অথবা বিকালের স্ন্যাক্স হিসাবে কিন্তু দুর্দান্ত। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি কুসুম গরম পানি নিয়েছি, এখানে হাফ কাপের মতো। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ইস্ট 1 চামচের মতো, আর দিয়েছি 2 কাপের মতো ময়দা, আর দিব স্বাদ মতো লবণ। সব কিছু একসাথে ভালোভাবে মথে নিয়ে খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা এরকম হবে, খুবই সফট হতে হবে, রুটি তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করি ওরকমটা। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন নোটিফিকেশনের জন্য। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটা সফট ডো কিন্তু রেডি হয়ে গিয়েছে। এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিব। তারপর চলে যাব সেকেন্ড উপকরণের জন্য। এখানে আমি হাফ কাপের মতো চিকেন কিমা নিয়েছি, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা 1 চামচের মতো, ধনিয়ার গুঁড়া হাফ টিস্পুন, মরিচের গুঁড়া হাফ টিস্পুন, হলুদ গুঁড়া হাফ টিস্পুন, আর হচ্ছে গরম মশলার গুঁড়া হাফ টিস্পুন, 1 টিস্পুনের মতো সয়া সস, আর হচ্ছে 1 টেবিল চামচের মতো তেল। সব কিছু একসাথে ভালোভাবে এটাকে কষিয়ে নিয়ে রান্নাটা করে নিতে হবে। আজকে রান্নাটা কিন্তু খুব সহজ, যে কেউ চাইলে হাফ কাপ চিকেন দিয়েই কিন্তু এই রেসিপিটি ঝটপট তৈরি করে ফেলতে পারেন। রান্নাটা আমি আস্তে আস্তে করে নিচ্ছি, এটা কিন্তু খুব বেশিক্ষণ সময়ের প্রয়োজন নেই। মাংসটা মোটামুটি হয়ে গেলে এখানে আমি একে একে কিন্তু ভেজিটেবল অ্যাড করে দিব। ভেজিটেবল যে কোনো ভেজিটেবল হতে পারে, সেটা আপনার পছন্দ মতো, বাসায় যে ধরনের ভেজিটেবল থাকবে সেটাই দিতে পারেন। আমি এখানে সামান্য গাজর দিয়েছি, আমার ফ্রোজেন করা গাজরের থেকে সামান্য গাজর অ্যাড করে দেওয়ার পর আমি এখানে 1 টেবিল থেকে 2 টেবিল চামচের মতো ক্যাপসিকাম কুচি দিয়েছি। আর এটা কিন্তু অ্যাড করার পর আমি একটা আলু সিদ্ধ করে দিয়েছি। এটা হতে পারে বাইন্ডিংয়ের জন্য অথবা পুরটাকে আরেকটু সুন্দরভাবে ম্যারিনেট করার জন্য কিন্তু এটা কাজে লাগতে পারে। আর আলু দেওয়ার কারণে কিন্তু জিনিসটা খুব সুন্দর হবে, খুব সফট হবে। চাইলে স্কিপ করতে পারেন, ডিরেক্ট এইভাবে করা যাবে, চাইলে আমার মতো করে একটা আলু অ্যাড করতে পারেন। আলুর সাথে এখানে আমি 1 চা চামচের মতো টমেটো সস ইউজ করছি, অথবা টমেটো কেচাপও ইউজ করা যেতে পারে। দিয়ে দিয়েছি হাফ টিস্পুনের মতো ব্ল্যাক পেপার, আর দিয়েছি সামান্য লবণ। যেহেতু সয়া সস অ্যাড করেছি, লবণটা বুঝে শুনে দিতে হবে। ডোটাকে এখন আবারও মথে নিব। খুব সুন্দরভাবে মথে নেওয়ার জন্য কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে ডোলে ডোলে হাতের তালুর সাহায্যে খুব ভালোভাবে সফট একটা ডো তৈরি করে নিব। ডোটা রেডি হয়ে যাওয়ার পর খুব সুন্দরভাবে কিন্তু এটাকে লেচি কেটে নিতে হবে। আপনারা যেরকম বড় শেপ অথবা ছোট শেপ দিয়ে বা তৈরি করতে চান, ঠিক সেরকম শেপ দিয়ে নিতে পারেন। আমি এখন কেটে নিচ্ছি। আমার এখানে টোটাল 5টার মতো আজকে আমি লেচি কেটে নিয়েছি। আমার এখানে টোটাল 5টা বান হবে। এটাকে আপনারা বলতে পারেন চিকেন বান অথবা চিকেন ভেজিটেবল বান। বিকেলের নাস্তার জন্য কিন্তু, অথবা বাচ্চাদের টিফিনের জন্য, অথবা বড়দের কিন্তু নাস্তার জন্য এটা বেশ ভালো লাগবে। খুব ঝটপট বাসায় যখন কিছু না থাকবে সেরকম সময়ে কিন্তু এরকম একটা নাস্তা তৈরি করে নিতে পারেন। আর বাচ্চাদের কিন্তু লোভনীয় একটি খাবার হতে পারে এটা। টিফিনে দিলে কিন্তু অনায়াসে বাচ্চারা এই টিফিনটা ঝটপট কিন্তু শেষ করে ফেলতে পারে। অনেকের কমপ্লেন থাকে বাচ্চারা টিফিনে কিন্তু খাবার কমপ্লিট করতে চায় না, তারা কিন্তু এই রেসিপিটা তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন। আমি এটার ভিতরে পুর নিয়েছি, খুব ভালোভাবে পুরটাকে সুন্দরভাবে দেওয়ার পর মুখটাকে বন্ধ করে দিতে হবে এবং খুব সুন্দর একটা বানের মতো শেপ দিয়ে পাশে রেখে দিয়েছি। একইভাবে আমি আরও সবগুলা বান রেডি করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে এটা করছি। একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তৈরি করা কোনো কঠিন ব্যাপার না, একদমই সহজ। আমি আজকে 2ভাবে বার্গার বানটা তৈরি করব।
প্রথমে আমি রেডি করে নিচ্ছি একটা, যেটা হচ্ছে আমি এটাকে তাপের মাধ্যমে রান্নাটা করব। যারা ওভেন ইউজ করেন অথবা বাসায় ওভেন আছে তারা চাইলে কাজটা ওভেনে করতে পারেন, তবে আজকে আমি চুলায় করব, সেই জন্য একটা এরকম প্যান নিয়েছি, সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। বানের উপরে সামান্য তেল ব্রাশ করার পর সামান্য চিনি দিয়ে দিচ্ছি, তাতে করে উপরে একটা খুব সুন্দর কালার আসবে। আর দিয়ে দিচ্ছি কিছু তিল, তাতে করে কিন্তু একটা বার্গারের ফ্লেভার আসবে এবং দেখতেও কিন্তু ভালো লাগবে। সেকেন্ড আরেকটা স্টেপ ফলো করতে পারেন আমার মতো করে, এরকম তেলের মধ্যে ভেজে নিতে পারেন। তেলের মধ্যে ভেজে নিতে চাইলে সেটাও কিন্তু খুব সহজ। যারা তেলটাকে স্কিপ করতে চান, একটু অ্যাভয়েড করতে চান, হেলদি খাবার খেতে চান, তারা চাইলে ফার্স্ট স্টেপটা আপনারা ফলো করতে পারেন। আমি এখানে 3টা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি, ওইদিকে আমি 2টা ওইভাবে চুলার মধ্যে বসিয়ে রেখে দিয়েছি। ওটা কিন্তু আপনারা চাইলে ওভেনের মাধ্যমে করে নিতে পারেন, তবে চুলার মধ্যে করার কারণে কিন্তু ওটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় লাগবে। আর ভেজে নিতে কিন্তু কম সময় লাগে, ভেজে নিচ্ছি খুব সহজেই। আর এটা ভাজার জন্য 5 মিনিট করে 10 মিনিটের মধ্যেই অথবা 8 মিনিটের মতো সময় লাগতে পারে। আর এই পর্যায়ে কিন্তু চুলাটাকে খুবই লো হিটে রাখতে হবে, না হলে উপর দিয়ে একদম পুড়ে যাবে, কালার চলে আসবে, কিন্তু ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। সেজন্য খুব লো হিটে রেখে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এটা এখন রেডি হয়ে গিয়েছে। একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার নিয়েছি, তার মধ্যে কিন্তু এটা দিয়ে দিচ্ছি, তাতে করে তেলটা কিন্তু টিস্যু পেপারের মধ্যে খুব ভালোভাবে লেগে যাবে। এটা এখন গরম গরম, একটু ঠান্ডা হলেই খাওয়া যেতে পারে। এত সুন্দর রেসিপি 2ভাবে দেখানোর চেষ্টা করেছি, আপনারা 2টা রেসিপি 2ভাবে ট্রাই করতে পারেন খুব ইজিলি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের এই রেসিপিটি। বাসায় কিন্তু খুব সুন্দরভাবে এই রেসিপিটি ট্রাই করে ফেলতে পারেন খুব সহজেই। একটা আলু আর 1 কাপ চিকেনের মতো কিন্তু সবার ঘরেই থাকে, এই পরিমাণটা দিয়ে কিন্তু খুব ঝটপট 5-6টার মতো বার্গার বান রেডি করে ফেলতে পারবেন। এদিকে আমি যে সেকেন্ড স্টেপটা ফলো করেছিলাম সেটার জন্য এখানে আমি বসিয়ে দিয়েছি। আমি এখানে ডাবল ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, তাতে করে খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গিয়েছে। এই তো ফাইনালি আমার এটা হয়ে গিয়েছে। আশা করছি আজকের 2টা পদ্ধতি সহকারে আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম সুন্দর সুন্দর মজাদার রেসিপি পাওয়ার জন্য। যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।